হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো উঠে ঘরে কাজকর্ম সেরে নিলাম। তোমাদের দাদাভাই কালকেও আসেনি, প্রথমে বললো আসবে, তারপরে আসেনি। তো তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলো যে তুমি আসবে বলে কেন আসলে না। রান্না অবশ্য করিনি আমি, ভেবেছিলাম যে পরেই করব, হচ্ছে একটু দেরি করে। না, ও ও ও বললো যে খেয়ে আসবে, রান্না করতে হবে না, আমি খেয়ে দিয়ে আসবো। তো তাই জন্য আমার রান্না ছিল না, যে হচ্ছে যা ছিল যে আমাদের তিনজনা হয়ে যাবে। পরে যখন আমি হচ্ছে রিং করে উঠে খেলাম, খেয়ে দিয়ে যখন ফোন করলাম যে কখন আসছো, তখন বলছে আজকে আমি যাচ্ছি না, কালকে সকালে মাল নিয়ে যাওয়া আছে। সেটা তাহলে তুমি আগে বলতে, যখন তোমাকে ফোন করলাম তখন বলতে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই চা বানিয়ে নিয়েছে, আজকে আমি চা বানাইনি, বানিয়েছে আমার ছোট ছেলে। আমি আর ওই চায় খাবো, চা খাবো। ও একটু ওই ঘরে গেল, শাশুড়ি ঘরে। তো চলো চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। সকালে ভাত নিয়ে বসে পড়েছি। সকালবেলা করেছি আলু সেদ্ধ দিয়ে ভাত, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সেদ্ধটা মাখাবো বলে। দুই ছেলেকে নিয়ে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করি। তো ভাত নিয়ে বসে গেছি, আর এদিকে আলু ভাতেটা আগে মাখিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ ভেজে এইভাবে আলু ভাতে মাখালে আমারও খেতে খুব ভালো লাগে, আর হচ্ছে আমার দুই ছেলেও খুব ভালোবাসে এইভাবে আলু ভাতে। আরও কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে তোমরা, কে কে এইভাবে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে খেতে পছন্দ করো। তো দেখো আলু ভাতেটা মেখে নিচ্ছি। মেখে এদিকে বড় ছেলে ভাতটা আগেই বাড়া হয়ে গেছে, ওকে ঠান্ডা করতে দিয়েছিলাম ওর ভাতটা। আর এদিকে আলু ভাতেটা মেখে নিচ্ছিলাম। আমি প্রেশারের মধ্যে একবারে নুন দিয়ে ভালো করে ভাতটা মেখে নিই, তারপরে ওর ভাতটা ওকে দিয়ে দিই, তারপরে ওপর থেকে ঘি দিয়ে দিই। নাহলে কী বলতো, ঘি দিয়ে যদি আগে মেখে দিই না, তারপরে বলবে যে আবার ওপরে ঘি দাও। তো এই জন্য কী করি, আগে নুন দিয়ে প্রেশারের ভেতরে ভাতটা মাখি, মেখে তারপরে ওর থালে দিয়ে দিই, দিয়ে তারপরে ওপরে ঘি ছড়িয়ে দিই। তো দেখো আলু ভাতাটা আমার মাখা হয়ে গেছে, মেখে ওর পাতে ওকে দিয়ে দিলাম। আর এখানে আমার ভাতটা আমি বেড়ে নিচ্ছি, আমার আর ছোটো ছেলের ভাত ছিল। তো আর যে সকল বন্ধু যেখান থেকে দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যেও। আর হচ্ছে যদি তোমাদের যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারলে। তারপরে বসিয়ে দিয়েছি ডাল, একদিকে প্রেশারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াই বসিয়ে দাঁড়াও দেখাই তোমাদের, ব্যাক করি। তো এই যে এখানে রুই মাছ আছে, তো এই মাছটাকে সর্ষে আর পোস্ত দিয়ে একটু ঝাল করব, আর টক ডাল হবে, আর হচ্ছে এই লাউ ডোগা হবে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে লাউ ডোগা খাবো। তো এই পাশেই একজনের বাড়িতে হয়েছে, সে অনেক দিনই ধরে বলে যে খেলে নিয়ে যাও নিয়ে যাও, এরপরে কিন্তু গাছ কেটে দেবো, তাই জন্য আজকে নিয়ে আসলাম। তো সেটাই করব। আর এদিকে ডালটা সেদ্ধ বসালাম, টক ডাল হবে কালকের মতন। সব দিন সবজি দিয়ে খেতে ভালো লাগে না মাছ, এই জন্য ভাবলাম যে আজকে ডাল করছি যেহেতু টক ডাল, এই জন্য সর্ষে পোস্ত দিয়ে মাছটা ঝাল করি। আর এদিকে ভিজিয়ে দিয়েছি দুপুরের জন্য চাল। আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা খুব সুন্দর হয় আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে টক ডালের জন্য আম কেটে নিয়েছি, আর লাইয়ের পাতা অল্প কটা রেখে দিলাম, এইটা অন্য একদিনকে বাটা খাবো। আর এই কুমড়ো পটল দিয়ে হবে হচ্ছে লাউ শাক বড়ি দিয়ে। আর এই শাকটা আবার মা পাঠালো, এখন তো এটা করব না যেহেতু একটা শাক হচ্ছে, এটা হচ্ছে বেছে রেখে দেবো ফ্রিজে, অন্যদিন করব। হ্যালো এভরিওয়ান, তো এইমাত্র স্নান টান করে আসলাম। ঠোঁটটা এত ড্রাই হয়ে গেছিলো, ঠোঁটে একটুখানি লিপ বাম দিলাম। আর যেহেতু নিচটা একদম পুরো জট্টটাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে,
তো ওই জন্য লিপ বাম দিয়ে বললাম, তোমরা আবার ভেবো না যে লিপস্টিক দিয়েছি। তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি, পরে তো আর শেয়ার করা হয়নি। চলো দাঁড়া ব্যাক করি। তো এখানে রুই মাছ সর্ষে পোস্ত ঝাল করেছি, তো দেখো কেমন হয়েছে। হলুদ দিইনি, হলুদ ছাড়াই করেছি, একটু সাদা সাদাই ভালো লাগে আমার, তো এই জন্য হলুদ দিইনি। আর এখানে রয়েছে লাইয়ের ডগা, বড়ি, কুমড়ো, পটল ফটল দিয়ে একটা নিরামিষ তরকারি। আর নিচে রয়েছে আম দিয়ে টক ডাল। আর এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে পটল চিংড়ি। ওই আমার এক বান্ধবী দিয়ে গেল, ও পটল চিংড়ি করেছে, তাই আমার জন্য দিয়ে গেছে একটু। তো চলো, আর এই আমটা সেদ্ধ করে রেখেছি, এটা পরে শরবত বানাবো বলে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। আর নিচে ভাত আছে এই যে। তো চলো খাওয়া দাওয়া করি। তো দেখো এখানে খেতে বসে গেছি। ওই সামনের দিকে বসেছিল বড় ছেলে ভাতটা আগে মেখে দিলাম, আর এদিকে আমাদের ভাতটা নিয়ে বসে গেলাম। এখানে আগে লাইয়ের তরকারি নিয়েছিলাম, লাইয়ের তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর বড় ছেলেকে বলেছিলাম যে স্ট্যান্ডটা ঠিক করে লাগাতে, দেখো কিভাবে লাগিয়েছে, যে পুরো দেখাই যাচ্ছে না, পুরো এক সাইড হয়ে গেছে। তো চলো, হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে তো শুইনি, আর খাওয়ার পরেও আসতে পারিনি, রিং নিয়ে বসে গেছিলাম। এখন আসলাম, এখনও রিংই করছি আমি, এই যে রিং করছি। তো সারা দুপুর ধরে শুধু গোল করেছি, এখন গাঁথা শুরু করলাম, সব এইটুকুনি ধরেছি। আর তোমাদের দাদাভাই আজকেও রাতে আসবে না, সারাদিন গেছে, ফোন করিনি একটা। আমি এইমাত্র ফোন করলাম, বলছে আজকেও যাব না, উড়িষ্যা যাচ্ছে। মানে এমন একটা দায়িত্ব ছাড়া বেটা ছেলে জীবনে দেখিনি আমি। আর কি বলবো, কপালে যা আছে তাই হবে, হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি, রাতে রান্নাবান্না নেই, তো রিং বসেই করি, আর কি করব, যা আছে হয়ে যাবে আমাদের। তো এখন 10টা 10 মতো বাজে, এখন রিং করলাম কিছুটা, এখন অনেক বাকি আছে। এখন খাবো, খেয়ে দে তারপরে আবার করব। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাতে তো ওই মেনুই আছে, রাতে আর কিছু রান্না করিনি। তো চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।